আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া। এটা বানানো খুবই সহজ। আমি বাড়িতে কিভাবে বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটার যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। 250 গ্রাম কুচানো বাঁধাকপি আমি গামলার মধ্যে দিয়ে দিলাম। 50 গ্রাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালার লঙ্কা, 1 চামচ আদা কুচি, হাফ চামচ জোয়ান আমি হাতে ঘষে দিলাম ভালো গন্ধ আসার জন্য। 1 চামচ কুটে নেওয়া গোটা ধনে, 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবো যেন সব জায়গাতে মশলাগুলো লেগে যায়। ভালো করে মেখে আমি 10 মিনিট এটা রেখে দেব। বাঁধাকপিটা 10 মিনিট রাখার পর এরকম লাগছে, ভেতরে জল উঠেছে বাঁধাকপি আর পেঁয়াজ থেকে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি বেসন দিচ্ছি, 150 গ্রাম বেসন। এবার ভালো করে মেখে নেব বেসনটা দিয়ে। বেসন দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়ি মেশাবো, 100 গ্রাম চালের গুঁড়ি মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির পাকোড়াতে চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে লাগে, খেতেও খুব ভালো হয়। মাখা হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। এবার আমি গোল শেপ দিয়ে নেব পাকোড়াতে, হালকা হাতে দিতে হবে। একটুখানি গোল করে নিলাম, দিয়ে আমি তেলেতে ছাড়ছি। তেলে ছাড়ার সময় আপনারা একটু সাবধানে ছাড়বেন যাতে গায়ে ছিটা না আসে। দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, কিছুক্ষণ পর উল্টে দেবেন, নাহলে পাকোড়াটা ভেঙে যাবে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন, দুদিকেই ভালো ভাজা হবে, হাইটে ভাজবেন না, ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এই জন্য মিডিয়াম হিটে ভাজবেন। ভাজাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। সবকটা ভেজে আপনাদের দেখাচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো আমি ভেজে নেব। পেছনটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে কাঁচা লঙ্কাগুলো তেলে ছাড়ার পর না ফাটে। লঙ্কা ভাজা হয়ে গেছে, প্লেটে আমি বাঁধাকপির পাকোড়া ঢেলে দিয়েছি। দেখুন আপনারা কেমন লাগছে। এরকম করে বাড়িতে আপনারা পাকোড়া বানাবেন, খেতে খুবই ভালো লাগে আর মচমচে হয়। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।